ননি বলে ফুলের কাছে ভ্রমর এসে নৃত্য করবে খেলা গো, নৃত্য করবে খেলা। দাপুটে মেয়ের ফুলের গন্ধে কেটে যাবে বেলা গো, কেটে যাবে বেলা। হৃদয় আমার নাচ রিয়াজ, হৃদয় আমার নাচ রিয়াজ, মন করে আনছানে গো। শিমুল পলাশ সাজবে আজ নাকে নুলুক দেয়া গো, নাকে নুলুক দেয়া। শিমুল পলাশ সাজবে আজ নাকে নুলুক দেয়া গো, নাকে নুলুক দেয়া। এখন অনেকটাই সংখ্যায় কমে গেছে, তো সেটার মূল কারণটা? বহুরূপী সংখ্যায় কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে বহুরূপী হচ্ছে মানে খুবই দারিদ্রতা শিল্পী, এবং বহুরূপী লুব্ধর পথেই বসেছে, ঠিকই বলেছেন। তো লুব্ধ হয়ে যাচ্ছে এই কারণেই যে গ্রাম বাংলায় বা শহরের মধ্যে আমাদের বহুরূপী দেখাতে গেলে পরে বহুরূপী সেই পারফরমেন্স করে কিন্তু আর সেই মানে পারিশ্রমিকটা হয় না, যার জন্য সংসার চলে না বলে বহুরূপীটা লুব্ধ হয়ে যাচ্ছে। আপনাদের এই যে সাজগোজ, এই যে গরমকাল বলুন বা শীতকাল বলুন, সর্বক্ষণ এরকম সেজে একটা মানে বহুরূপী সাজতে হয়, তো সেটাতে কোনো রকমের কষ্ট হয়? দেখুন, গ্রীষ্ম বলুন বর্ষা বলুন, তবে গ্রীষ্মে আর বর্ষার সময়তে আমাদের ভীষণ কষ্ট, বহুরূপী জগতের বিশাল কষ্ট। এবং যেমন গ্রীষ্মের সময়তে মুখে রং পেন্ট করে গায়ে ড্রেস নিয়ে যেরকম বাইরে বেরোতে পারে না, তখন সংসারে তাদের টান পড়ে। 2 নম্বর হচ্ছে বর্ষার সময় যখন বৃষ্টির সময় হয়, বৃষ্টিতে ভিজে তারা গ্রামে যেতে পারে না, এবং পল্লী গ্রামের মধ্যে থাকে নদী এবং কাঁতার যেগুলোকে বলি আমরা, সেগুলো সব ভরে যায়, মানুষের চলাচল হয় না, পারাপার হয় না, যাওয়া আসা হয় না, তার ফলে তাদের সংসারের অভাব পড়ে। যার ফলে এখন বহুরূপীরা দেখছে কি যে যাতে আমি অন্য কোনো কাজে যুক্ত হতে পারি, যার জন্য বহুরূপীরা লুপ্ত হয়ে যাচ্ছে এভাবে। তো এটা এই বহুরূপীকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে মানে কী করা প্রয়োজন বলে মনে হয়? দেখুন, বহুরূপীকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বিশেষ করে আমাদের সরকারকে কিছু একটা স্টেপ নেওয়া দরকার। আমি বলবো যে হ্যাঁ, এমনিতেই তো মানে শিল্পীদেরকে দিচ্ছেন 1000 টাকা পয়সা দিচ্ছেন এখন বর্তমান সরকার, তো 1000 টাকায় তো শিল্পীদের আর সংসারও চলবে না, ড্রেস পোশাকও হবে না, রং পেন্টের খরচা উঠবে না, 1000 টাকায় কিছু হবে না। তাতে করে যদি কিছু একটু ভাবা যায়, মানে এটাই আমি বলবো, তাছাড়া আমার আর কিছু বলার নেই। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া ময়দা মুখ তাকাচ্ছে, বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্র মরে যাবি।